সরকারের মারাত্মক ভয় হয়ে গেছে, যার জন্য ডাক্তার যারা মানুষকে জীবন দেয় তাদেরও সরকার ভয় পাচ্ছে। তার মানে যারা খুনিকে সমর্থনকারী, ধর্ষকদের সমর্থনকারী, তারা তো সত্যকে ভয় পাবেই, কিন্তু সত্যকে আড়াল করে, সত্যকে ব্যারিকেড দিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না। সত্য প্রতিষ্ঠা হবেই। আজকে লালবাজারে ডাক্তাররা বসেছে, কিন্তু ওদের সমর্থনে আজকে পশ্চিমবাংলার বহু জেলায় আজকে সেখানে ডাক্তাররা বসে ধর্ণা দিচ্ছে। শুধু ডাক্তার তো নয়, কাকে সামলাবে? যে মহিলাদের ভেবেছিল যে মমতা, যে আমি এদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে নিয়ে নিয়েছি, আজকে ওই মহিলারা রাস্তায় মিছিল করছে, ছাত্ররা মিছিল করছে, মাস্টাররা মিছিল করছে, বিভিন্ন টালিগঞ্জের যারা কলাকৌশলী তারা মিছিল করছে। অর্থাৎ তৃণমূলের মধ্যেই এখন পুরো দুটো দল হয়ে গেছে, একটা অভয়ার হত্যাকারীর দল, আরেকটা অভয়ার হত্যাকারীদের বিচার চাওয়ার দল। সেই কারণে তৃণমূলের সংকট আজকে আরও ভয়ঙ্কর বলে আমি মনে করি। সেই জন্য এই দফা এক দাবি শুনলেই মমতা ভয় পেয়ে যাচ্ছে। একেবারে পরিষ্কার, বিনীত গোয়েলের পদত্যাগ চাইছে ডাক্তারবাবুরা। আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি? গোয়েলের পদত্যাগ চাইছে, একদম বিচার আর পদত্যাগ, এই দুটোই হচ্ছে দাবির সভা। সে সাধারণ মানুষ করুক, ডাক্তার করুক, নায়ক করুক, গায়ক করুক, আর রাজনৈতিক দল করুক, দাবি তো দুটোই। একটা দোষীদের বিচার, আরেকটা হচ্ছে দোষীদের সাপোর্টার, তাদেরকে হটানো। অতএব আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এবং যারাই ঘটনা ঘটিয়েছে তাদের আমরা শাস্তি চাই। শেষ প্রশ্ন করব, বাংলা পক্ষ অন্য স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে, বলছে বিজেপি দেশবালীদের রক্ষা করছে, এই জন্য বিনীত গোয়েলকে আড়াল করতে চাইছে। হ্যাঁ, বাংলা পক্ষ অন্য স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে, বলছে যে বিনীত গোয়েলকে আড়াল করতে চাইছে বিজেপি, কারণ দেশওয়ালি। না, বিনীত গোয়েলের বিরুদ্ধে আমরাই তো বলেছি মমতা আড়াল করছে বিনীত গোয়েলকে। আগে তো মমতা পদত্যাগ করুক, যার নেতৃত্বে বিনীত গোয়েল এই সমস্ত কুকর্ম করেছে। মমতা যখন পদত্যাগ করবে, বিনীত গোয়েল ছাড়া পাবে না। অতএব সেই কারণে যদি মমতা এটা আমাদের থেকে শুনতে চায়, আবার বলছি মমতা এবং বিনীত গোয়েল দুটোরই পদত্যাগ চাই, আর দুটোরই জেল চাই। 3 দফা ব্যারিয়ার করে, একদম লোহার গ্রিল, তার আগে ব্যারিয়ার এবং করে একদম পথে বসে পড়েছে। বিনীত গোয়েলের পদত্যাগ চাইছে তারা। বিজেপির স্ট্যান্ড পয়েন্ট কি? বিনীত গোয়েল স্পেসিফিকভাবে বলছে না কোনো তথ্য। বিজেপির স্ট্যান্ড পয়েন্ট তো বিনীত গোয়েলকে এখনো ডাকা হলো না কেন? বিনীত গোয়েলকে এখনো ডাকা হলো না কেন? তার কারণ হচ্ছে এই ঘটনার পূর্ব, ডিউরিং এবং আফটার তিনটে বিষয় আছে। তো সুতরাং যারা ইনভলভ এই ধামাচাপা তাদেরও ডাকতে হবে। তো বিনীত গোয়েল পরিষ্কার বলছে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি। না, সে তো ওরা কি বলবে নাকি হয়েছে? সকলেই বুঝতে পারছে, যে কোনো কাঁচা মাথার মানুষ, বাচ্চা ছেলেও বলবে তথ্য প্রমাণ লোপাটের জন্য সংস্কার, তথ্য প্রমাণ লোপাটের জন্য তাণ্ডব সবই হয়েছে। একেবারেই আমার শেষ প্রশ্ন, মমতা ব্যানার্জি বলছেন যে 7 দিনে, আমি 7 দিনে করে দিতে পারতাম। ও করার কে? করবে তো আইন, করবে তো তদন্ত এবং বিচার ব্যবস্থা, মানে বিচারালয় এবং বিচারক। ও করার কে? তো ভুলভাল কথা বলে, আপনারাও জিজ্ঞাসা করেন না, বলেন না। কুণাল ঘোষ বলছে মানুষ খেপানো হচ্ছে, বিজেপি আরএসএস যুক্ত, ভিডিও দেখানো হচ্ছে। হ্যাঁ, মমতা তো কোনোদিন মানুষ খেপায়নি, মমতা তো মানুষ খেপায়নি। মমতা তো এই জায়গায় তো এমনি হাসতে হাসতে হাঁটতে হাঁটতে চলে এসছে, মানুষ যেন খেপায়নি। মানুষ কেউ খেপাচ্ছে না, মানুষ কেউ খেপায় উনি। যথাযথভাবেই মানুষ ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ হয়েছে সরকার এবং পুলিশের এবং আরজি করের কর্তৃপক্ষ, অর্থাৎ স্বাস্থ্যের সঙ্গে যুক্ত তাদের এই সমস্ত কাণ্ড কারখানা দেখে।